আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কাঁঠালের তরকারি রেসিপি। কাঁচা কাঁঠাল দিয়ে খুবই সহজে তরকারি বানিয়ে ফেলা যায় এবং ভাত বা রুটি দিয়ে খেতে পারেন, খুবই মজা হয়। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই তরকারি তৈরি করতে হয়। প্রথমে আমি একটি কাঁঠাল নিয়েছি এবং কাঁঠালটি কাটার জন্য একটি বটি নিয়েছি। কাঁঠালটি কাটার জন্য দুই হাতে ভালোভাবে সরিষার তেল মাখিয়ে নিতে হবে। এরপর বটিটির মধ্যে ভালোভাবে সরিষার তেল মাখিয়ে নিতে হবে। সরিষার তেল না মাখলে কাঁঠালের আঠা আমাদের হাতে লেগে যেতে পারে এবং কাঁঠালের আঠা সহজে ওঠে না, তাই সরিষার তেল লাগানোটা জরুরি। এরপর কাঁঠালটি মাঝখান থেকে দুই ভাগ করে কেটে নেব। কেটে নেওয়ার পরে কাঁঠালের মাথাটি কেটে নেব। এরপর কাঁঠালটিকে আরও দুই ভাগ করে কেটে নেব। কাটার পরে কাঁঠালের এক অংশ থেকে কোষগুলো বের করার জন্য ভালোভাবে কেটে নেব। ভালোভাবে কেটে কোষগুলো বের করতে হবে, কারণ এটি কাঁচা কাঁঠাল। আমি যেভাবে ভিডিওটি দেখাচ্ছি সেভাবে আপনারা বের করে নেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমি কাঁঠালগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখন একটি পাতিলের মধ্যে কিছুটা পানি নিয়ে এরপর পানির মধ্যে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এর মধ্যে কেটে রাখা কাঁঠালগুলো দিয়ে দেব এবং 10 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমার কাঁঠালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। সিদ্ধ হওয়ার পরে এখন কাঁঠালগুলোর মধ্যে পানি ফেলে দেব। এরপর একটি কড়াই কিছুটা তেল দিয়ে এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি ও রসুন কুচি দেব। বেশি ভাজা যাবে না, হালকা বাদামি ভেজে নেব। এর মধ্যে 2 কাপ পানি দিয়ে দেব। দেওয়ার পরে এর মধ্যে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো দিব। আমরা কাঁঠালে আগে লবণ ও হলুদ গুঁড়ো দিয়েছি, তাই এখন বুঝে শুনে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দিতে হবে। 2 চামচ মরিচের গুঁড়ো, মরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। 1 চামচ জিরা গুঁড়া, 2 চামচ ধনিয়া গুঁড়া ও 2টি এলাচ, কিছুটা লং, 2 টুকরো ডালচিনি ও 2টা তেজপাতা ভাগ করে নিয়েছি। এর মধ্যে 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা দিয়ে এগুলো কষিয়ে নেব। এরপর মশলাটি কষানো হয়ে গেলে এর মধ্যে সিদ্ধ করে রাখা কাঁঠালগুলো দিয়ে দেব। কাঁঠালগুলো দিয়ে 5 মিনিট আবারও কষিয়ে এরপরে এটা কিছুক্ষণ ঢেকে রাখব। কষিয়ে নেওয়ার পরে আমাদের কাঁঠালের তরকারি প্রায় তৈরি হয়ে গিয়েছে। এখন এর উপরে শুধুটা কিছু 5 ফোড়নের গুঁড়ো ছিটিয়ে দেব। ছিটিয়ে দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ দমে রেখে দেব। এখানে তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু কাঁঠালের তরকারি। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তী কী কী রেসিপি দেখতে চান। আল্লাহ হাফেজ।